হযরত বিলাল দেখেন কওমাইয়া রে, কওমাইয়া আমি ইসলাম ধর্ম ছাড়বো না, তুমি আমাকে মেরে ফেললেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না। নাইম এইচডি মিডিয়া ইউটিউব চ্যানেল, চারগাছ বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। হযরত বিলাল বাজারে, হযরত বিলাল দেখেন কওমাইয়া রে, কওমাইয়া আমি ইসলাম ধর্ম ছাড়বো না, তুমি আমাকে মেরে ফেললেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না। উমাইয়া ওনার শরীরের মধ্যে বাবুল গাছের কাঁটা ফুলিয়ে দিত বাজান। বাবুল গাছের কাঁটা যখন ফুলিয়ে দিত, বেড়াল কত চিৎকার করতো। উমাইয়ার এহসান হতো না, উমাইয়ার দয়া হতো না। হঠাৎ করে একদিন যখন অত্যাচার করছে, কিতাবের মধ্যে লিখতেছে সিদ্দিক আকবর সেই ঘরের পা দিয়ে যাচ্ছিলেন, উনি শুনতেছেন কে যেন কান্না করে, হায় চিৎকার করতেছে। সিদ্দিক আকবর ফাঁক দিয়ে দেখলেন একটা কালো গোলাম কান্না করেছে, যে কালো গোলামের নাম হলো হাবশী বেলাল। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, উনি যাইতে 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 আমার নবীর দরবারে চলে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক পাগলকে পেয়েছি, আল্লাহর এক পাগলকে পেয়েছি, যে পাগলকে উমাইয়া অনেক অত্যাচার করে, যে পাগলকে হায় উমাইয়া অনেক অত্যাচার করে। আমার নবী কয়, সিদ্দিক রে, ও সিদ্দিক, যা যা তাকে আমার কাছে ক্রয় করে আনো। মারহাবা করো। সিদ্দিক আকবর দেরি করলেন না, হায় হায় সিদ্দিক আকবর উনি দৌড়াইয়া যাইতে 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 উনি উমাইয়ার ঘরে চলে গেলেন। ডাক দিয়া, উমাইয়া, তুমি তোমার কালো গোলামকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া কয়, আমি কেন বিক্রি করব? এই কালো গোলাম দিয়া তুমি কি করবা? এই কালো গোলাম তোমার কোনো কাজ আসবে না। এই কথা বলার পর সিদ্দিক আকবর, উমাইয়া, তুমি তো কালো দেখেছ, আমি তো তার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল দেখতে পাচ্ছি। তুমি তো বুঝবা না, তুমি তো তাকে কালো গোলাম মনে করছো, তার কতটুকু সম্মান হয়েছে তুমি বুঝবা না। তুমি আমার কাছে তাকে বিক্রি করে দাও। এই কথা বলার পর হায় উমাইয়া কয়, ঠিক আছে, কত টাকা দিবা? আমি 40 আউকিয়া দিব, আপনি হযরত বেলালকে আমার কাছে বিক্রি করে দেন। যখন বিক্রি করলো, হযরত বেলাল চিৎকার করে বলে, ও সিদ্দিক আকবর, আমাকে নবীর কাছে নিয়ে যান। এবার সিদ্দিক আকবর চাদর মুড়িয়ে হযরত বেলালকে আমার দয়াল নবীর দরবারে নিয়ে গেলেন। আমার দয়াল নবী যখন হাজির হলেন, হযরত বেলালকে দেখে দেখে, নবী, কত কষ্ট পেয়েছি নবী গো, উমাইয়া আমাকে 10 বছর ধরে অত্যাচার করেছে, কত চাবুকের আঘাত দিয়েছে, কত বাবুল গাছের কাঁটা ফলিয়ে দিয়েছে নবী গো। ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে দেখলাম আমার সমস্ত কষ্ট ভুইলা গেল। নবীর প্রেমে হাবশী বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার চাঁদে, পড়ে গেল প্রেমের ফাঁদে। সুবহানাল্লাহ। হযরত বেলাল কাবার ছাদে উঠেছে বিজয় হজের দিন, কোন দিকে আজান দিবে উনি দিক খুঁজে পায় না। আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান, সভা করে আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও বান বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেতে কাদের নবী দো জাহান। আশা পোড়াও আল্লাহ মেঘের বান বলেন, আশা পোড়াও। আমার নবী কি করে দেখেন, নবী বলেন, হাবশী বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা ছিল না, নবীজির দিকে ফেরো না।
ও কাবা চেনো না, নবীজির দিকে ফেরো না, হবে তোমার প্রেমের আযাব। আশা পোড়াও আল্লাহ মেহেরবান, বলেন আশা পোড়াও। হযরত বিলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী গো, আমি কত কষ্ট পেয়েছি, আমাকে উমাইয়া কত চাবুকের আঘাত দিয়েছে, আমার বুকের উপর পাথর দিয়েছে নবী গো, শুধু বলতো ইসলাম ধর্ম ছাড়ার জন্য। নবী গো, আমি কত কষ্ট পাইছি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার চেহারা মুবারক দেখলাম, আমার সমস্ত কষ্ট ভুলে গেছি। এই কথা বলার পর আমার দয়াল নবী, মায়ার নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হযরত বেলালকে বাজান মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার আযানে আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে যেত। যে আযান দিলে আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়, যে আযান দিলে মদিনার মানুষের ঘুম ভাঙে, যে আযান দিলে পাখিরা কল্লোলিত সুরে আওয়াজ করে বাজান, যে আযান দিলে ৭ আসমানের মধ্যে বাইতুল মামুর মসজিদের মধ্যে ৭ আসমানের উপর বাইতুল মামুর মসজিদ আছে, যার আযান শুনে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ে। জানেননি হযরত বেলাল কেমন পাওয়া, উনি কেমন মানুষ, যার দুনিয়াবি কোন সার্টিফিকেট নাই। আল্লাহ তো কোরআনুল কারীম বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দেখেন, আল্লাহ তো কইছে, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। হযরত বেলাল আমার দয়ার নবীকে অনুসরণ করত, আমার দয়ার নবীকে ভালোবাসতো। উনি যখন আযান দেয় মানুষের ঘুম ভেঙে যায়, উনি আযান দিলে আল্লাহর আরশ আযীমের দ্বার খুলে দেন, উনি আযান দিলে বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়ে। হঠাৎ করে একদিন মদিনার যে মুনাফিক মুসলমান আছে, তারা একজন আরেকজনকে কয়, হযরত বেলালের নাকি আযানের মধ্যে ভুল হয়। দেখবেন আপনাদের সমাজে কিছু আছে, দেখবেন ইমাম সাহেব কেমনে পড়ে, হুজুর সূরা ভালো লাগে না, হুজুর সূরা ভুল হয়, হুজুর কণ্ঠ সুন্দর নাই, আছে না নাই? হুজুর ভালো লাগে না ওয়াজ, হুজুর ফালটা আছে না, আছে না? কিন্তু ওরা কি মুসলমান? ওরা কি ওই সময় আমার দয়াল নবীর যুগে মুনাফিক মুসলমান ছিল, যারা একজন আরেকজনকে কয় হযরত বেলাল নাকি আযান দিতে পারে না, উনি আশহাদুর জায়গায় আশহাদু বলে। হযরত বেলাল কথা বলতে একটু কষ্ট পেতেন বাজান। দেখবেন কিছু মানুষ তুতলিয়ে কথা বলে, এটা আল্লাহর তরফ থেকে বাজান। কিছু মানুষ সদকে সিন বলে বাজান, উচ্চারণ করতে পারে না, তার কষ্ট হয়। মুসা নবীও বাজান কথা বলতে উনি কষ্ট পাইতেন, উনি সবসময় দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আপনার নামাজে দোয়া করবেন, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ গো তুমি আমাদের বক্ষকে প্রসারিত করে দাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমাদের কথাকে সহজ করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, আমাদের জিহ্বাটাকে সহজ করে দাও, যাতে করে আমরা কথা বলতে পারি। দেখবেন অনেক মানুষ কথা বলার সময় আটকিয়ে যায়, এই আয়াতটা পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনাকে শিফা দিয়ে দিবে। হায় গায় হযরত বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে, হায় গায় কথা বলার পর মদিনার মধ্যে কানাঘুষা চলতেছে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে চলেন আমরা এই বিষয় দয়াল নবীর কাছে জানাই। এই দুইজন সাহাবী হঠাৎ করে আমার দয়াল নবীর কাছে গেল। ওই সময় বাজান যোহরের টাইম, আমার নবীর সাথে যোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পর সিদ্দিক আকবর ওমর নবীর সামনে বসে আছে। আমার নবী কয়, ওমর, ও সিদ্দিক আকবর, তোমরা কেন বসে আছো? মনে হয় তোমরা কোনো কথা বলবা। এই কথা বলার পর সিদ্দিক আকবর কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবান, নবী গো, আমার গোস্তাকি মাফ করবে। আমরা তো কথা বলতে চাই না, এই কথাটা আমরা মানুষের কাছে শুনেছি। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম কি হয়েছে তাড়াতাড়ি বলো। এবার সিদ্দিক আকবর কয়, নবী গো, মদিনার মুনাফিক মুসলমান কয়,
হযরতে বেলাল নাকি আযান দিতে পারে না। নাউজুবিল্লাহ কোন মদিনার মুনাফিক মুসলমান কয় হযরতে বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী গো সিদ্দিক আকবর কেমনে কথা কইলা? সিদ্দিক আকবর কয় নবী গো মদিনার মুনাফিক মুসলমান কয় আমরা তো হযরতে বেলালকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ মদিনার মুনাফিক মুসলমান কয় হযরতে বেলাল নাকি আযানের মধ্যে ভুল করে। এই কথা বলার পর আমার নবীকে সিদ্দিককে শোনো, মিশকাতুল মাসাবির হাদিস। আমার নবীকে শোনো, আমি যখন মেরাজে গিয়েছি হঠাৎ করে জান্নাতের মধ্যে জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ডাক দিয়া কইলাম জিব্রাইল, জিব্রাইল রে এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার? জিব্রাইল কয় নবী গো, নবী গো, নবী গো, ও মহান নবীজি দুনিয়ার মধ্যে আপনার যে গোলাম হযরত বেলাল সে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। নবী গো তার জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি, সে জান্নাতি হয়ে গেছে। এখন আমার নবী কথা বলে কান্না করে। এবার আমার নবী ডাক দেয়া কয় বেলাল, ও বেলাল এদিকে আসো। বেলাল কয় নবী গো, নবী গো আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন আমার জীবনটাকে কোরবান করতে, আমি বেলাল আপনার জন্য জীবনটাকে কোরবান করব। আমার নবী কয় বেলাল রে, ও বেলাল, বেলাল আজকে থেকে তুমি মসজিদে নবীর মধ্যে আযান দিও না। আমার নবী কষ্ট পাচ্ছে। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। উনি কই নবী গো, নবী গো, নবী গো আপনি যা বলবেন আমি তাই করব। এবার নতুন মুয়াজ্জিন আযান দিবে ফজরের টাইমে বাজান আল্লাহু আকবার বলে আযান দেয়। হায় হায় কোন মানুষের ঘুম ভাঙে না, আল্লাহর আরশ আজিমের দরজা করে না, বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে না। আযান শেষ হয়ে গেছে, কোন মানুষ সাহাবায়ে কেরাম কেউ মসজিদের মধ্যে যায় না। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুকে বলে দাও যতক্ষণ না হযরতে বেলাল আযান দিবে কোন মানুষের ঘুম ভাঙতো না। মারহাবা কইতেন না? দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আমি কি করলেন বাজান? আমার নবীর কাছে চলে গেল, ডাক দিয়ে কই নবী গো আপনি হযরতে বেলালকে আযান দিতে বলেন। আমার নবী কয় বেলাল, ও বেলাল এদিকে আসো। হযরতে বেলাল আমার নবীর কাছে গেলেন। আমার নবী কয় যাও তুমি আযান দাও। হযরতে বেলাল যখন বাজার আযান দিল তখন মানুষের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষের ঘুম ভেঙে গেল। আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হলো। হায় হায় আব্বাজান সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা নামাজ পড়তে লাগলো। এর বাজান সমস্ত মানুষ খুশি, হযরত বেলাল আযান দিচ্ছে। বাজান আমার দয়াল নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ইন্তেকাল করলেন হযরত বেলাল হায় হায় নবীর রওজার সামনে যায় কান্না করে। সিদ্দিক আকবর কান্না করে। হঠাৎ করে হযরত বেলাল ডাক দিয়ে কয় সিদ্দিক আকবর, ও হুজুর আমি আর মদিনার মধ্যে থাকতাম না, আমি এই দেশ ছেড়ে চলে যাব, আমি সিরিয়ার মধ্যে চলে যাব। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল আপনি কেন আপনি সিরিয়া চলে যাবেন? আপনার কি টাকার প্রয়োজন? আমি রাজকোষ থেকে আপনাকে টাকা দিব, আমি আপনাকে সম্পদ দিব। হযরত বেলাল কয় আমার যেটা অভাব আপনি সেটা পূরণ করতে পারবেন না। আমার নবী যে চলে গেছে, আমি বেলাল তো নবীকে আযান শোনাতে পারি না, আমি মদিনার মধ্যে থেকে কি লাভ হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোট্ট একটা ব্যাগ নিয়ে মদিনা থেকে চলে গেলেন। যাইতে 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 উনি সিরিয়ার জমিনে চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, বাজান 10 দিন, 20 দিন, 30 দিন, যখন 1 মাস হয়ে গেল উনি ঘুমাইতেছেন। আমার নবী কয় বেলাল, ও বেলাল তুমি কেমনে পারলা? আমি নবীর রওজা ছেড়ে আসলাম। হযরত বেলাল আমি নবীর কাছে আসো। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেল। উনি কাঁদতে কাঁদতে দৌড়াইতে আমার দয়াল নবীর কদমে এসে নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা মারহাবা করো বাজান। আমি তো আপনার দোয়াতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে নবী সদকা সারা বাংলাদেশে মোটামুটি আনাচে কানাচে যাই। এই আমার ভাইজান আমার মামার মুরিদ উনি যখন বলেছে এই কসবা একটা প্রোগ্রাম রাখো, আমি সাথে সাথে প্রোগ্রাম রেখেছি। আমি আপনাদের খুব কম সময় দিব, কারণ আমার একটা প্রোগ্রাম আছে, আপনারা কষ্ট করে একটু বসে যান। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যেখানেই প্রোগ্রাম করছি আল্লাহর রহমতের নবীর দোয়া সবাই মহাব্বত দেয়। আপনি মহাব্বত আওয়াজ দিবেন, দিতে পারবেন ইনশাআল্লাহ। সকলে একসাথে হাত তুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে রে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করে সে আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ঠিক কি রকম কত শান কত মান মোর কামলিওয়ালা গো মদিনাওয়ালা করো করুণা হাত গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি ঠিক না কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা মারহাবা কোন দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার। এবার দেখেন বাজান হযরত বেলাল উনি দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কদমে চলে আসলো। নবীর রওজার মধ্যে উনি কাঁদে হায় ইরবাজান নতুন মুয়াজ্জিন জাকা সিদ্দিক আকবর নবীর কানো সাহাবী হযরত বেলালকে দেখলাম উনি নবীর রওজার সামনে বসে কাঁদে। সিদ্দিক আকবর দৌড়াইয়া বেলালের কাছে আসলো, ডাক দিয়া কয় বেলাল আর কান্দিয়েন না, আপনি আসছেন আমি খুশি হয়ে গেছি। ও বেলাল আপনি ফজরের আযান দেন। হযরত বেলাল কাঁদতেছে কাঁদতেছে নবীর প্রেমের জ্বালা উনি সহ্য করতে পারে না। এবার হযরতে ফারুক আযম আসলেন, উনি আপনার নবীর রওজা থেকে ওঠে না। বাজান ওসমান জিন্নুর আসলেন, উনি নবীর রওজা থেকে ওঠে না। হায় হযরত আলী আসলেন, উনি নবীর রওজা থেকে ওঠে না। উনি দয়াল নবীর রওজা শরীফ ধরে কান্না করে। হায় হঠাৎ করে একজন বলে হুজুর ইমাম হুসাইনকে তো দয়াল নবীর মতো দেখায়। মারহাবা করুন। আপনি যান ইমাম হুসাইনকে ডাকেন, ইমাম হাসাইনকে ডাকেন, হয়তো ইমাম হুসাইন ডাক দিলে উনি নবীর মতো যখন মনে করবে হয়তো উনি উঠে যাবে। বাজান ইমাম হাসান হুসাইন অর্ধেক আমার দয়াল নবীর মতো ছিল। ইমাম হোসেন কি করলেন বাজান এই কথা শুনি হযরত বেলালের কাছে গেলেন, ডাক দিয়া হুজুর আপনি নবীর রওজা থেকে ওঠেন, আপনি ওঠেন, আপনি আযান দেন। এবার উনি ইমাম হোসেনের দিকে তাকাইলেন, উনি হায় দৌড়ে যাইয়া ইমাম হোসেনকে জড়াই ধরলেন।
উনি আর দেরি করলেন না, উনি পাহাড়ের উপর উঠে গেলেন। আর আজান দেয়, মদিনার মানুষের ঘুম ভেঙে যায়। সমস্ত মদিনাবাসী চলে আসলো, হযরতে বেলাল নাইছে। এখন দেখেন আমি আপনাদেরকে এই কথাটা কেন বলেছি বাজান, হযরতে বেলাল যেমন মোহাব্বত করেছে আমরা সেই রকম মোহাব্বত করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? নবীকে মোহাব্বত করলে খুশি কে? আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুকে অনুসরণ করলে, আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। মারহাবা কর। কেমন মোহাম্মত করবেন তো হযরত বেলাল না। আরে বাজান নুজহাতুল মাজালিসে আল্লামা আব্দুল ওহাব সফরি নোট করতেছেন নবীর পাগল ছিল হযরত রবি বিন সুলাইমান। সুবহানাল্লাহ। কেমন পাগল ছিল হযরত রবি বিন সুলাইমান, যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। মারহাবা কর। যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। আমি তো সহিহ বুখারী শরীফে পেয়েছি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رجلا سأل النبي صلى الله عليه وسلم متى الساعة قال ما أعتدت لها قال ما أعتدت لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে হযরত আনাস বিন মালিক থেকে হাদিস খানা বর্ণিত, তিনি কয় একটা লোক আমার দয়াল নবীর কাছে গেলেন। ওই লোকটা নবীর সাহাবী, ডাক দিয়া কয় মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় মা আতাদালাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, মা আতাদালাহা কাসীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নবী গো, আমি কিয়ামতের জন্য নামাজ পড়তে পারি নাই, আমি কিয়ামতের জন্য তেমন কোন রোজা রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমল করতে পারি নাই। উনি কিন্তু নবীর সাহাবী, উনি আমল করতেন, আজিজি এনকেসারি দেখাচ্ছেন। ও ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোন আমল নাই। আমার নবী কয় পাগলা রে, ও পাগলা, তোমার কাছে কি আছে? ওই পাগলা ডাক দিয়া কয় ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। আমার নবীকে উম্মত উম্মত মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসরে থাকবা। আপনার ভালোবাসা যদি আল্লাহ ওলির সাথে হয়, আপনি আল্লাহ ওলির সাথে হাসর ময়দানে উঠবেন। আপনার ভালোবাসা যদি চোরের সাথে হয়, আপনি চোরের সাথে হাসর ময়দানে উঠবেন। মনে রাখবেন বাজার, আমাদের তো তেমন কোনো পুঁজি নাই, আমাদের পুঁজি হলো দয়াল নবী, মায়ার নবী। কথা কয় না, আমাদের কি পুঁজি আছে? কোন পুঁজি? দয়াল নবী, মায়ার নবী। কথা ঠিক কিনা? আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। মারহাবা কইতেন না? আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ের নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ের নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি, হায় হায় কে যাও তুমি মদিনাতে অনকার মাঝি। যার কাছে যাইবা তুমি তাহাকে খুঁজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। সবাই আমার দয়াল নবীজি, আমার মায়া জি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হাদিসেতে শুনিও গো, দেখলে নবীজি, জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত হয় রাজি।
সুবহানাল্লাহ কয় না? হাদিসেতে শুনিও গো দেখলে নবীজি জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত হয় রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। মারহাবা কোন ইরবাজান নেই। হযরত নবী সুলাইমান যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, বাজান রে ওই পাগলা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর কান্না করেছে। জানেননি তাহাজ্জুদ পড়ে কি করতো আল্লাহ দরবারে? ওই পাগলা কইতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমার তেমন কোন সম্পদ নাই, আল্লাহ ও আল্লাহ, আমি তোমাকে না দেখে তোমার প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, তোমার বন্ধুকে না দেখে আমি তোমার বন্ধুর প্রতি ঈমান এনেছি। আল্লাহ গো, ও আল্লাহ, আমার একটা আশা, আমি মক্কাতুল মুকাররমা যাইতাম। বাবা কোন আল্লাহ গো, আমি তো তোমাকে দেখি নাই, আমি তোমার ঘর দেখতে চাই। আল্লাহ গো, আমি তো তোমার বন্ধুকে দেখি নাই, আমি তোমার বন্ধুর রওজা দেখতে চাই। দেখবেন মূলক গ্রামে কিছু মানুষ নামাজে পড়ে এরকম কান্নাকাটি করে। কথা কয় না, কথা কয় না। ওই পাগলা হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ পড়ে কান্না করতো। বাজান দেখবেন আমাদের মধ্যে মানুষ কয়, হুজুর আমার ঘরে শান্তি লাগে না, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হুজুর আমি চাকরি পাই না, হুজুর আমার মেধা তেমন ভালো না, ও হুজুর আমি কি করতাম, হুজুর আমার ঘরে এত টাকা সম্পদ কিন্তু শান্তি নাই কেন? আমি রায়হান জারি কইলাম, আপনি গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ আপনার যাবতীয় টেনশন দূর করে দিবেন। বাবা কয় না? আল্লাহ আপনার যাবতীয় টেনশন দূর করে দিবেন। আর মনে মনে জিকিরে রাখবেন, হাঁটতেছেন আপনি জিকির করেন। বাজান রে, আপনি বাইক চালাচ্ছেন আপনি জিকির করেন, আপনি অটো চালাচ্ছেন আপনি জিকির করেন। এক রিকশাওয়ালার মধ্যে আমি উঠলাম, হুজুর একটা মনের কথা কই, কয়ালা হুজুর আমি ক্যান্সার রোগে অনেক দিন ভুগেছি। রোগও কিন্তু আল্লাহর নিয়ামত। কথা কয় না, কথা কয় না। রোগ কার নিয়ামত? ও হুজুর আমি ক্যান্সার রোগী অনেক দিন ভুগেছি হুজুর, এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমি বললাম কোন ডাক্তার দেখাইছেন? ক্যান্সার রোগ তো সহজে ভালো হয় না। তখন ওই রিকশাওয়ালাকে, হুজুর আমি ফেডেল মারতাম আর জিকির করতাম। মারহাবা কয় না? ওই রিকশাওয়ালা কয়, হুজুর ও হুজুর জানেননি আমার তো টাকা নাই, আমি কেমনে ডাক্তার দেখাবো? ও হুজুর আমার তো সম্পদ নাই, আমি সম্পদ নিয়ে কেমনে ইন্ডিয়ার মধ্যে যাব? হুজুর জানেননি আমার ক্যান্সার রোগ কেমনে ভালো হয়েছে? আমি কইলাম কেমনে? ওই রিক্সা চালাতো হুজুর, আমি যখন রিক্সা চালাইতাম জিকির করতাম, জিকির করতাম, নবীর দুরূদ পড়তাম। হঠাৎ আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় আপনার ক্যান্সার রোগ না। মারহাবা কয় না? তো বাজান রে, ওই পাগলা নবীর পাগল, আল্লাহর পাগল। ওই পাগলা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর কান্না করেছে, 100 দিরহাম জমাইছে। ওই পাগলার কাছে কোনো টাকা নাই। দেখবেন বাজান যাদের টাকা নাই তারা বসে বসে কান্না করে, আল্লাহ গো তুমি আমার সম্পদ দাও, আল্লাহ তুমি আমার শান্তি দাও। ওই পাগলা তাহাজ্জুদ পড়ে কাঁদতে কাঁদতে বাজান 10 বছর পরে সে 100 দিরহাম জমাইলো। হযরত নবী সুলাইমান উনি কি করলেন? 100 দিরহাম নিয়ে উনি ওনার গ্রামের লোকের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, ভাইজান ও ভাইজান আপনারা কি আছেন? আমার সাথে হজের মধ্যে যাবেন। এবার তার গ্রামের লোক বাজান হায় গায় ওনার সাথে হজের জন্য রওনা দিলেন। হায় গায় উনি যাইতে 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 বাজান, তখন কোনো বিমান ছিল না, তখন কোনো বাস ছিল না, তখন কোনো বাজান হায় গায় প্রাইভেট কার ছিল না। আগেকার মানুষ হেঁটে হেঁটে হজ করতো। হাত তুলে কোন ঠিক না? আপনারা দেখেছেন ইন্ডিয়ার মধ্যে শিহাব চত্বর, সে হেঁটে হেঁটে হজ করে চলে আসছে। মারহাবা কর। এখনো এই জামানার মধ্যেও একজন লোক ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি হেঁটে হেঁটে হজ করবো। মারহাবা কর।
উনি হেঁটে হেঁটে হজ করে চলে আসছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের লাকসামের পাশে আপনার নাঙ্গুর কোটের একজন ভাই, ওনার নাম হল আরিফ মাহমুদ, অলরেডি উনি দুবাই পার হয়ে গেছে। কয় না হযরত নবী সুলাইমান উনি হেঁটে হেঁটে বাজার হেঁটে হেঁটে হজ করার জন্য নিয়ত করেছে। এর বাজার উনি যাইতেছে যাইতেছে যাইতেছে, উনি দেখেন হঠাৎ করে রাস্তার মধ্যে বাজার একজন মা, নেকাব পরা মা, সেই মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে। এখন আপনাদের কাছে প্রশ্ন বাজান, মূলক গ্রামে কি মরা পশুর মাংস খায় কি খায় না? খায় বলে খায়। মরা পশুর মাংস কি খাওয়া যায় নাকি না যায়? না যায়। মরা পশুর মাংস খাওয়া হারাম। হযরত নবী সুলাইমান উনি দেখে একজন মা, যে মা বসে বসে মরা পশুর মাংস ব্যাগের মধ্যে নিচ্ছে, ওই মা চোখের পানি ছেড়ে ছাড়ছে বাজার। হায় হায়, উনি কি করলেন? ওই মায়ের পিছনে পিছনে ওই মায়ের ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর ওই মা দেখে তার দুইটা সন্তান তার পায়ে ধরে ধরে কান্না করেছে। হায় হায় বাজান, কান্না করতে করতে কয়, মা গো মা, তুমি আমাদের জন্য খাবার আনছো নে? মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সন্তান রে, তোমাদের জন্য আমি মাংস আনছি। এই কথা বলার পর বাজান হযরত নবী সুলাইমান ডাক দিয়ে কয়, মা গো মা, ও মা, আমি দেখেছি আপনি মরা পশুর মাংস আপনি ঘরের মধ্যে এনেছেন, আপনার কি একটু ভয় লাগে না? এটা তো হারাম মাংস, আপনি কেমনে আপনার সন্তানদের খাওয়াবেন বলে বলেছেন? এই কথা বলার পর মা চোখের পানি ছেড়ে দিয়ে, হুজুর আপনি কি কইলেন? হ্যাঁ, মরা পশুর মাংস খাওয়া তো হারাম। আপনি কি জানেন না? আপনাকে দেখে তো ইসলাম ধর্মের মনে হয়, আপনি তো মুসলমান, আপনি কি জানেন না মরা পশুর মাংস খাওয়া হারাম? ওই মা ডাক দিয়ে, হুজুর 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 গো, আমি কেন জানবো না? আমি হইলাম দয়াল নবীর আওলাদ। মারহাবা কইতেন হুজুর গো, হুজুর গো, আমি কেন জানবো না? আমি তো দয়াল নবীর আওলাদ। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বদুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বদুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। মারহাবা করো বাজান। এটা বিশাল ঘটনা, তবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলেছি। আমি এখান থেকে কুমিল্লা যেতে হবে বাজান। এবার ওই পাগলা কয়, মা আপনি আওলাদে রাসূল? হ্যাঁ। এই কথা বলার পর মা চোখের পানি ছেড়ে দেখো, হুজুর আজকে 3 দিন 3 রাত ধরে আমি কিছু খাই না। সুবহানাল্লাহ, 3 দিন 3 রাত ধরে কিছু খাই না হুজুর। আপনি জানেন সৈয়দ বংশের জন্য সৎকা খাওয়া না যায় হুজুর। আমি কোন মানুষের কাছে হাত পাততে পারি না হুজুর। আমার সন্তান দুইটা না খেতে পেরে গড়ায় গড়ায় কান্না করছে হুজুর। আমি কি করব? আমি না পেরে আমি মরা পশুর মাংস আমার সন্তানের জন্য আনলাম। আবার হুজুর কয়, শোনেন ও মা, আপনি শুনেন, আমি নিয়ত করেছিলাম 10 বছর কষ্ট করে আমি 100 দিরহাম জমিয়েছি মুক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য। মাগো শুনেন, আজকে আমি নিয়ত করলাম আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম। মারহাবা কয় না? এবার দেখেন মা কয়, আপনি দান করে দিয়েছেন? কহা আপনি হজে যাবেন না? হজ তো আপনার মাধ্যমে কবুল হবে। মারহাবা কয় না? হজ তো আপনার মাধ্যমে কবুল হয়ে যাবে। মা হাত তুলে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, এই পাগলাকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ কয় না? পরিশেষে ওই পাগলা গ্রামের লোক হজের মধ্যে গেল, যাওয়ার পর দেখি ওই পাগলা তাদের আগে গিয়ে তাওয়াফ করে। সুবহানাল্লাহ কয় না?
তাদের আগে গিয়ে মুজদালিফার ময়দানে যায়, তাদের আগে গিয়ে আরাফার ময়দানে যায়, তাদের আগে গিয়ে আমার দয়াল নবীর রওজা যায়। তার গ্রামের লোক বাজান হায় হায় যখন দেখলো আশ্চর্য হয়ে গেল যে পাগলা বলেছে হজ করবে না, ওই পাগলা আমাদের আগে গিয়ে কেমনে কাবা শরীফ তাওয়াফ করে, কেমনে মুজদালিফায় যায়, কেমনে আরাফার ময়দানে যায়, কেমনে মদিনাতুল মুনাওয়ারা যায়, ওই পাগলা কেমনে হজ করলো। হঠাৎ করে ওই পাগলা তাদের হাতে একটা ব্যাগ দিল, আপনার একটু দাঁড়ান আমি একটু আসতেছি। এবার তার গ্রামের লোক অনেকক্ষণ দাঁড়ানোর পর তারা অতিষ্ঠ হয়ে গেল, তারা সেই ব্যাগ নিয়ে গ্রামের মধ্যে ফিরে গেল। এবার ডাক দেখো হুজুর, ও হুজুর দরজা খুলেন। দরজা খোলার পর হুজুর আপনি বাটপারি করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি কেমন মিথ্যুক, আপনি বলেছেন আপনি হজ করবেন না, অথচ আমি দেখলাম আপনি দয়াল নবীর রওজা মারহাবা বেটা না, আপনি কইছেন আপনি হজ করবেন না, আমি দেখলাম আপনি আরাফার ময়দান। হুজুর আপনি কি ঠাট্টা মস্কারি পাইছেন? আমি কইছি আমি এই বছর হজ করতাম না, আমি আরো 2-4 বছর পরে হজ করবো। শুধু একজন না, আমরা অনেক মানুষ সাক্ষী আছি হুজুর। এই যে ব্যাগ, এই ব্যাগটাও আপনি আমাদের কাছে দিয়েছেন। পাগলা বাজার তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদে দাঁড়ানোর পর এবার উনি কান্না করে, তার গ্রামের লোক চলে গেল। হায় হায় ওই পাগলা তাহাজ্জুদ পড়ে দুরূদ শরীফ পড়ে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার নবী কয় উম্মত উম্মত, ও নবী রে তুমি আর ঘুমাইও না, আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি। মারহাবা কও, আমি নবী হাজির হয়ে গেছি। এই কথা বলার পর পাগলা কয় নবী গো আমি খুশি হয়ে গেছি, আপনাকে দেখলে তো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বুঝলাম না নবী গো, আমি তো হজ করি নাই, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনায় গেছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি আরাফার ময়দানে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝি নাই কি বলতেছে তারা। আমার নবীকে পাগলা রে, যেই দিন তুমি আমার আওলাদকে তোমার হজের 100 দিরহাম দিয়েছো, ওই দিন আল্লাহ তাআলা তোমার হজটাকে কবুল করে নিয়েছে। মারহাবা কর। এজন্য কয় ও জানা জোড়ায় না, ও জানা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ঠিক কি রাখো, কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। ভাত্রে আমরা দম গোপাল পড়ায় আমরা গোপাল পড়া দেখলাম নায়াব না রে রে, ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ে না রে, ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ে না রে। মারহাবা কর। আমরা সেই নবীকে জানাতে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত লোক চাই কি চাই না? বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার বাজার পরিশেষে কথা হলো একটাই, আমি যে আয়াত কারিমা নিয়েছি যে তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে পাবা। যেরকম সুবহানাল্লাহ। তো আপনারা আমার দয়াল নবীকে অনুসরণ করবেন, নবীকে মহব্বত করবেন। বাজার বলেন তো আমাদের নাম কি? মুসলিম। বলেন কি? বলেন কি? আমি বিদায় নিচ্ছি, আমি আর দেরি করবো না, আমি কুমিল্লা যেতে হবে। বাজার আমাদের নাম কি? মুসলিম। এই মুসলিমের মধ্যে আমার কথার উপদেশ রয়েছে। মিম দ্বারা মৌ, সিন দ্বারা সেজদা, লাম দ্বারা লিল্লাহ, মিম দ্বারা মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আবার আপনার নামের মধ্যে আমার উপদেশ রয়েছে। মিম দ্বারা মৃত্যু, আপনি মৃত্যুকে স্মরণ করেন। সিন দ্বারা সেজদা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। লাম দ্বারা লিল্লাহ, আল্লাহর জন্য পড়েন। এবং মোহাম্মদ আমার নবীকে ভালোবাসেন, আপনি জান্নাতে হয়ে যাবেন। মারহাবা কয় না? আপনি জান্নাতি হয়ে কবরে যাবেন। এখন কোন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দুই হাত রেখে চাই কি চাই না? এবং আমরা আব্বা আম্মার খেদমত করতে চাই কি চাই না? নবীকে জানাতে চাই, ভালোবাসবো। আর ইহুদি নাসারা খ্রিস্টান থেকে আমরা বেঁচে চলবো। কথা কয় না? কথা কয় না? এই ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের ঘুর শত্রু বাজান। তারা আজকে নাস্তিকদেরকে বাজান, নাস্তিকরা আমাদের শত্রু। তারা আজকে 7ম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে শরীফ থেকে শরীফা। আমাদের মুসলমান কিছু মানুষ টাকা খেয়ে
আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে, শরীফ থেকে শরীফা, মানে আপনার সন্তান ছেলে থেকে মেয়ে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বুঝলেন না? আমরা জানেন যে মেয়ের ছেলে হয়ে মেয়ের ভাব নেওয়া, মেয়ে হয়ে ছেলের ভাব নেওয়া, এটা হিজলা, কথা ঠিক না? তারা একটা ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করে একটা গল্প দিয়েছে। আপনার সন্তান পড়বে, হ্যাঁ মনে হয় আমিও মেয়ে হতে পারবো। এখন আপনার সন্তান যদি ঘুম থেকে উঠে বলে যে আমি মেয়ে হয়ে গেছি, আপনার কি খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে বাজান। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা সচেতন হয়ে যান, আপনার সন্তানকে মাদ্রাসা পড়ান, কমপক্ষে ক্লাস 1 থেকে দাখিল পর্যন্ত আপনার নাতি বা সন্তানকে মাদ্রাসা পড়ান। কথা কয় না? বলবেন কেন? আপনার সন্তানকে যখন মাদ্রাসা পড়াবেন তখন আপনার সন্তান, আপনার নাতি আপনার কবরে গিয়ে মুনাজাত করবে, সুবহানাল্লাহ কয় না? এবং আপনার সন্তান আপনার নাতি গিয়ে আপনার জানাজা দিবে। ভালো একটা সুন্নি একটা মাদ্রাসা পড়ালে আপনার সন্তান জানাজার পরে দোয়া করবে। কিন্তু আপনি বাতিল ফেরকার মাদ্রাসা পড়ালে আপনার সন্তান, আপনার নাতি আপনার লাশটাকে কবরে ফেলে চলে আসবে। কথা কয় না? ঠিক না? ঠিক আপনার এই জন্য আপনার সন্তান নিয়ত করেন, হুজুর আমার টাকা পয়সা নাই, কেমনে ফেরাবো? বলেন আপনি যখন আল্লাহ রাস্তা দিয়ে দিবেন আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। যখন মারহাবা